আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন হ জ ব র ল এবং ভ জ ক ট। এই দুটো এক জায়গায় করলে কি হয়? ডক্টর ইউনূস সাহেবের যে শাসন ব্যবস্থা এটা হয়। দেখুন, ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য কেউ নাই, কিন্তু হায়ার কয়টা পার্টি নিয়ে এসছে, খলিল জলিল, হুম, আর অথর্ব কিছু লোক, তার সততা অভিজ্ঞতা সবই আছে, কিন্তু সেটা শুধু নিজের পরিবারের জন্য, দেশ এবং জাতির জন্য নয়। অর্থাৎ যে সততা, যে দক্ষতা এবং যে বক্তৃত্ব বিবৃতি দেশ ও জাতির কোনো কাজে লাগে না, সেসব সততার উপর আমরা প্রস্তাব করে দিই। হ্যাঁ, সৌদি আরবে ছিলাম আমি, ওই আপনার লেবারি করার জন্য, নির্মাণ কাজের সাথে জড়িত, লেবার মিস্ত্রি যাই বলে। ওখানে একটা কথা আমি খুব শুনতাম, মালিশ মালিশ, যে কোনো সমস্যা হলে তারা মিটমাট করে দিয়ে বলে, যেখানে সলভ করে বলে মালিশ মালিশ কোনো ব্যাপার না। ঠিক এরকম যে কোনো সমস্যা ডক্টর ইউনূস আসিফ নজরুল কাছে যায়, তখন না স্যার এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। 13 মাস চলতেছে, দেশের যে কোনো সেক্টরে কিন্তু কিন্তু পজিটিভ কোনো কিছু নাই, আর যে কিছু আছে স্টুপিডিটি আছে সেটা। আর যেটা তার আরও দেশে যে খারাপ অবস্থা, জিনিসপত্রের দাম বেড়ে যাক, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নত যে হতে হবে, এটার ব্যাপারে কোনো ভুল করে নাই। এর জন্য এই যে যারাই ডক্টর ইউনূস স্যারের চারিদিকে আছে, এর পশু চেয়ার অধম, এত অধম না, এদের নোংরা, এদের চলতে দেওয়া উচিত না। আর তাদের হেল্প করার কথা ছিল তারা সবাই, কারণ শেখ হাসিনার শাসন আমলে 15 বছরে তো সমস্ত জাতি একটা পশুতে পরিণত হয়েছে। আমার ভিডিওতে বেশ কয়েকবার বলেছি, তোমরা সবচেয়ে বড় কৃতিত্ব একটা জাতি কোনো পশুতে পরিণত করতে পারতেছে। আর দেশটা একটা ফিনান্সিয়াল প্রস্টিটিউশনে পরিণত হয়েছে, অর্থ ছাড়া মানুষের এখানে কিছু বুঝতেছে না। অতএব পায়ে ধরে বলবো একই কথা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু উন্নত করো। দেখেন না, 11টা পুলিশ কি কাজ করতেছে, সারা পৃথিবীর ভিতরে এত বড় ঘটনা হয় না, কিন্তু এখানে সম্ভব। এত বিপ্লবের পরে কি হতে পারে? তার মানে দেশ আসলে নেই ভাই। কালকে ডাকসুর নির্বাচন হবে, এরপর কালকে মন্তব্য আরও করা যাবে। আমি এখন চুপচাপ থাকলাম, আমি 50% কথা বলতেছি, 50% কথা বলতে পারতেছি না। আপনারা জানেন যে 15 বছর শাসন পুরো আওয়ামী লীগ গং মিলে যেতে না হইতেছে, যত ডেঞ্জার অবস্থায় দেশকে নিয়ে জানে। এখন এমন একটা পাওয়ার এখানে নিয়ে আসছে, তারা কিন্তু সেই অবস্থায় নিয়ে গেছে। সবার একটা জানের ভয় আসছে, এটা এখানে কেউ কিন্তু চুপচাপ করতেছে একাই, এটা আমাদের খেয়াল করতে হবে। কথা আর বেশি বাড়ার লাভ না। জাতীয় পার্টির কথা বলি, ও যে শামীম পাটোয়ারি আমার খুব পছন্দ লোক ছিল। ওনার কাছে একটা প্রশ্ন, ওনার তো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন 5 স্টার হোটেলে খায়, ওনাকে একটা ডিশ দিব, ডিশ, হ্যাঁ, 5,000 9,000, যাতে ডিশের ভিতরে একটা মনুষ্য বর্জ্য দিব, পলিথিনের ভিতর মোরা। ওই শামীম পাটোয়ারি কি খাবে? যারা ওনাদের সমর্থন করে, এই আওয়ামী লীগের ইয়াকে যারা সমর্থন করে, তাদের জন্য এই প্রশ্ন আমার থাকলো, যে আপনার 9,000 টাকা 10,000 টাকার ডিশে যদি আমরা মনুষ্য বর্জ্য পলিথিন করে সুন্দর করে মরাই দিই, সেখানে একটা ওনার খাবে কিনা? এই পর্যন্ত প্রশ্ন। আল্লাহ হাফিজ।